আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, আমার সামনে একটি 4+4 ট্রানজিস্টরের সার্কিট দেখতে পেলেন। মূলত এই সার্কিটটিকে আমরা অ্যাসেম্বল করব, এজন্য হিটসিং এর মাপটি নিয়ে নিলাম এবং আমাদের মার্কার পেন দিয়ে দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পর একটি চিপিং দিয়ে সুন্দরভাবে মার্কার করে নিচ্ছি। মার্কার করার পর আমরা এটিকে সুন্দরভাবে ফুটো করার জন্য প্রস্তুত নিয়ে নিলাম এবং প্রত্যেকটি ফুটোগুলো সমানভাবে সুন্দরভাবে করে ফেললাম। ফুটোগুলো করার পর ভালোভাবে চেকিং করে নিয়ে এটার থ্রেডগুলো আরো একটি ড্রিল বিট দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে দেখুন বন্ধুরা, আমরা কিসের জন্য হিটসিংটি বাদ দিয়েছিলাম। হিটসিংটির অনেকগুলো ফুটো, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এই নতুন হিটসিংটিতে সুন্দরভাবে মাইকা এবং পেস্ট দিয়ে আমরা আমাদের এই 4+4 ট্রানজিস্টরের স্টুডিও সার্কিটটি আমরা অ্যাসেম্বল করব। তো বন্ধুরা, পরবর্তীতে আমরা যতগুলো নাট আছে সেই নাটগুলোকে সুন্দরভাবে লাগানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখুন একটা জিনিস, আমরা সর্বপ্রথম প্রথম দিকে এবং দ্বিতীয় দিকে যেটা শেষ মাথা সেই দিকে নাটগুলো সবগুলো টাইট করে ফেলেছি এবং টাইট দেওয়ার পর ভালো মতন ফাইনাল টাইট দিয়ে দিলাম। এই ফাইনাল টাইট দেওয়ার পর আমরা সার্কিটটিকে সুন্দরভাবে যখন আমরা মাপযোগ করলাম, খুব পারফেক্টলি খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, সুন্দর লাগলেও হবে না, আমাদের কাজের একটি মান আছে। তো পরবর্তীতে এই ক্যাবিনেটের ভিতরে যখন আমরা সার্কিটটি রাখলাম, তখন দেখলাম যে হিটসিংটি একদম খাড়া হয়ে উপরে উঠে আছে। এজন্য বন্ধুরা, আমরা আবারও সিদ্ধান্ত নিলাম এই হিটসিংটি কাটা লাগবে। এই হিটসিংটি আমরা 2 ইঞ্চি মাপে কেটে ফেললাম। এরপরে বন্ধুরা, আমরা যে বাড়তি অংশটি থাকবে সে বাড়তি অংশটি ফেলে দিব না, এই বাড়তি অংশটিও আমরা লাগিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা, একটা জিনিস চিন্তা করুন যে আমরা একটি সার্কিট নিয়ে সেই সার্কিটটিকে সুন্দরভাবে অ্যাসেম্বল করার পর পরবর্তীতে যদি দেখা যায় যে এই ধরনের সমস্যা, তাহলে বন্ধুরা কোনো নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নয় আপনাদের, বা দরকারও নাই। যদি ভালো মানের যদি গ্যান্ডিং মেশিন থাকে, একটু বুকে সাহস নিয়ে আপনারা নিজেরাই করতে পারবেন। তারপরেও আমরা বলবো, যদি গ্যান্ডিং চালানোর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কখনোই গ্যান্ডিং মেশিনটি ধরেন না। যত রকমের টুলস আছে, এই টুলসের ভিতরে সবচাইতে কঠিন এবং শক্তিশালী এই টুলসটার নামই হলো গ্রাইন্ডিং মেশিন। হ্যাঁ বন্ধুরা, এই গ্রাইন্ডিং মেশিনটি যদি খুব সুন্দরভাবে চালাতে পারেন তাহলে সব রকম ভাবে গ্রাইন্ডিংটি চালানো আপনার অভ্যস্ত হয়ে যাবে। আর গ্রাইন্ডিং মেশিনটি যদি না চালাতে পারেন, অবশ্যই এটা থেকে দূরে থাকবেন, না হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো আমরা বাকি অংশটুকু কেটে ফেলার পর যত তাড়াতাড়ি সম্ভব আমরা তত তাড়াতাড়ি ভাবে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে ফেলছি। ফিনিশিং দেওয়ার পর এটিকে আবারও আমরা সার্কিটটির পাশে লাগিয়ে ফেলবো। তো সার্কিটের পাশে লাগিয়ে ফেলার পর আপনারা ফিনিশিংটি দেখুন একবার, কি সুন্দরভাবে কাটিং হয়েছে। এরপরে দেখুন বন্ধুরা, আমাদের যে বাড়তি অংশটি আছে সে বাড়তি অংশটি আমরা ফুটো করে একটি নাট দিয়ে সুন্দরভাবে টাইট করে ফেললাম। তাহলে বন্ধুরা, বুঝতে তো পারছেন একটি কাজের ভিতরে কতগুলো কাজ করলে একটি কাজের ফিনিশিং আসে। এত সুন্দরভাবে কাজ করার পরও আমরা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি। এরপরেও আমাদের কাস্টমার ভাইদের যান কখনোই ভরে না উল্টা পাল্টা লাইন দিয়ে ফুটুস। তো যাই হোক বন্ধুরা, আমরা এটিকে সুন্দরভাবে অ্যাসেম্বল করে ফেলেছি এবং অ্যাসেম্বল করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।